কোরআন তেলাওয়াত না শুনি পৃষ্ঠা এবার খালি উল্টায়, আছে না নাই? কোথায় এরা, কোথায়? একটা গরম পানি দিবে কেউ নেই, এরা কি? এখানে তো গরম পানি পড়ে আছে, এই জন্য পার্সোনাল ভাবে ফ্লাক্স নিয়ে আসছি আমি। এবার শোনেন, কোথায় ছাড়ছিলাম, কোথায় জানি? মায়ের রহমের ভিতর থেকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান যখন আসে, সন্তান আসার পরে প্রথম শিক্ষক হয় মা এবং বাবা, ঠিক কিনা? মা নামাজ পড়ে, ওই সন্তানটা যদি মিথ্যা হয় আপনারা বলবেন। এদিকে তাকান সবাই, এদিকে তাকান। মা যখন নামাজ পড়ে, সন্তানটাও নামাজ পড়ার জন্য মা যে জায়গায় সিজদা দেয়, সন্তানটা সে জায়গায় দাঁড়িয়ে মায়ের দিকে হা করে চেয়ে থাকে। কথা বলেন, কথা বলেন, থাকে না? বাবা নামাজের দিকে দৌড়ায়, সন্তানও টুপি নিয়ে দৌড়াদৌড়ি কারাকারি শুরু করে দিয়ে দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? সন্তানও দৌড়ায় নামাজের দিকে। আজ একটা ছোট্ট কথা বলি, আজ আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, মসজিদে যখন ঢুকে, ছোট বাচ্চারা যখন কান্না করে টাঙ্গে মারে বের করে দেয়। এরকম আছে না নাই? আছে না? ছোট বাচ্চারা নামাজে যায়, কিছু বয় বৃদ্ধ আছে, এরা বাড়ি দিয়ে কয় বেরা যাও, বাড়ি যাও। মুসলমানদের মসজিদ হলো ওই মসজিদ যেই জায়গায় ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? যেই জায়গায় মুসলমানদের বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় না, ওটা মসজিদ নয়। আপনারা শুধু তো ভাবেন বাচ্চা কাচ্চা কেন আসবে, ছোটবেলার থেকে তাকে নামাজের আদেশ দিয়ে দেন। মাসালা বলে যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দেন, 10 বছর পার হবে প্রহার করো, মারধর শুরু করো। নিজে নামাজ পড়ি না, সন্তান কয় নামাজ যা, তাবলিগে যাও, ঠিক কিনা? নিজের নামাজ পড়ে না, নিজের নামাজ নাই, আছে? নিজের নামাজ নাই। এই জন্য বলি প্রথম শিক্ষক হলো মা বাবা। খবরদার, সন্তানের যদি ভালো চাও নিজেও নামাজ পড়ো, নিজের স্ত্রীকেও নামাজি বানাও, দেখবা তোমার ছেলেটা তোমাকে এত বেশি ভালোবাসবে, ওই রকম সোনার ছেলে আর আপনার এলাকায় পাওয়া যাবে না। আজ আপনার ছেলে নষ্ট হওয়ার কারণ, বিড়ি খাওয়ার কারণ, সিগারেট খাওয়ার কারণ, বাজি ধরার কারণ, মদ খাওয়ার কারণ, জেনা করার কারণ, ইপিজিং করার কারণ আপনার কারণে, ঠিক কিনা? কিয়ামতের দিন ওই সমস্ত পিতামাতাদেরকে ধরবে, সন্তানদেরকে বলবে তোমরা কি করেছো দুনিয়ার বুকে? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই। এবার বলবে আমার বিচার পরে আগে আমার বাবার বিচার করো, কারণ আমার বাবা একটাও দায়িত্ব পালন করে নাই, ঠিক কিনা? ওই বাবাকে ধরবে, 60-এর কলার ধরে জাহান্নামে ভিক্ষা মারবে। কোথায় আছেন আপনারা? সন্তান করেন, বিয়ে করার শখ, আর খালি দেখেন মেয়েদের ঢক, যদি হয় অসুন্দর, বেটার মন কালা, তাই না? এই জন্য বলি, যুবক ভাইদের বলি, খবরদার, খবরদার, মা বাবা ভুল করেছে, তোমরা আর ভুল করবা না, তোমাদেরকেও ভুল করা যাবে না। কারণ এই দেশ সোনাতে পরিণত হবে শুধুমাত্র কেবলমাত্র যুবকদের রক্তের গরমে, ঠিক কিনা? আজ যুবকেরা থেকে নিয়ে শুরু করে বয় বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে তারা যখন যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে যেদিন নামবে, সেদিন ওয়াল্লাহি আল্লাহর কসম বলি কালিমার পতাকা উড়বে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে তারা কখনো পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবে না, ঠিক কিনা মুসলমান? এই আওয়াজ যদি যুবকেরা দেয়, এই যুবকদের যে গরম, রক্তের যে গরম, আর থাকা যাবে না। যুবকদের থেকে সাবধান থাকে, বলে না রে এদের রক্তের গরম আছে, খবরদার ডাঙ্গাইস না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ঠিক না বেঠিক? তোমাদেরকে একটা কথা বলি, খবরদার ইপিজিং করবেন না। করবেন কি? ওই সমস্ত রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন রহমতের ছায়াতলে প্রবেশ করাবেন
যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যুবকেরা আর সুবহানাল্লাহ বলে না, আর সুবহানাল্লাহ বলে না। হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করবে ওই যুবকদের জন্য রব্বুল আলামিন ওই দিন, যেই দিন তেনার ছায়া ব্যতীত, তেনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন ছায়া তরে ছায়া দিয়ে দেবেন। আমার যুবক ভাইরা আর খুশি নাই? সুবহানাল্লাহ বলেন। ওদের নিয়ে একটা গজল আছে, বলবো? কিশোর বয়স পারছে প্রেম প্রীতি করে, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। আর কথা বলা ঠিক কিনা? শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আরো জোরে বলেন। আমি মনে করি যারা ঠিক বলবে না এরা ওই গ্রুপের লোক। আরো জোরে বলেন ঠিক না? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যুবক বয়সে সেই আবার মদ গাঁজা ধরে, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়। এরপরে হ্যাঁ, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে। কথা বলে না? আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে কুকুর কুকুর